গাইনোকমাসিয়াকে শুধু একটি রোগ বললে ভুল হবে। এটিকে একটি অভিশাপ বলা যেতে পারে। আর এই অভিশপ্ত জীবন যারা আছে সেই বুঝে কতটা কষ্টে সে বাস করে। হাতে পায়ে সমস্যা হলে বাড়ির মানুষকে বলা যায়, প্রয়োজনে জায়গা জমি বেচে চিকিৎসা করা যায়। বাট গাইনোকমাসিয়া এমন একটি রোগ যেখানে কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না, উল্টো কাউকে বলতে গেলে আরও হাসি ঠাট্টার পাত্র হতে হয়। এই 40 বছর বয়সী পেশেন্ট তার জীবনের অধিকাংশ সময়টাই এই কষ্টে সাফার করেছে। তো দেখতে পাচ্ছেন কতটা বড়, যেটা আমরা সার্জারি করেছি। 15 দিন পরের প্রাথমিক অবস্থা উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকেই প্রশ্ন করেন অপারেশনের পরে লোম কি করেন। আসলে অপারেশনের জন্য লোমগুলো কেটে নেওয়া হয় এবং লোম কাটার পর কিন্তু এটা আরও বেশি বড় মনে হচ্ছে এবং এইটা হচ্ছে জেনুইন একটা অবস্থা। তাহলে আইডিয়া করতে পারছেন এই মানুষটা কি পরিমাণে কষ্ট করেছে এই প্রবলেমটার জন্য। আমাদের সমাজে যদি আজকে এটা নিয়ে খুব সহজ বিষয় থাকতো, মানুষ অ্যাকসেপ্ট করতে হয়তো ওনার কষ্ট কমে যেত। তো যাই হোক, লোম কী করা হয় এই প্রশ্নের অ্যান্সারের জন্য এই ভিডিও অংশটুকু দেওয়া। তো চলুন আমরা 15 দিন পরের যে রেজাল্ট সেটা আমরা দেখে আমরা বুঝি কেমন হতে পারে। এটা কিন্তু ছোট হচ্ছে 15 দিন পরের প্রাথমিক অবস্থা। কেমন ছিল মনে আছে? স্কিন টাইটেনিং করা হয়নি, জাস্ট গাইনোকমাসিয়া কিন্তু প্রপারলি করা হয়েছে। 14-15 দিন একটা প্রাথমিকের মধ্যে যে কালো ছোপ ছোপ দাগ, জায়গাটা ঘাস এগুলো চলে যাবে, নতুন করে পরিষ্কার গোসল করে চলে যাবে। 14 দিন আগে আমরা অনেক সময় বুকে হালকা পেইন থাকে, সেই কারণে একটা পশম বড় হইতে সময় নেয়, পরিষ্কার করতে সাহস পায় না, ঠিক হইতে সময় কেন আস্তে আস্তে চলে যাবে। পূর্বে কেমন ছিল অবশ্যই আপনারা দেখেছেন, প্রয়োজনে স্ক্রিনশট যে অবস্থায় আপনি আছেন পরবর্তীতে ম্যাচ অবস্থায় আপনার জামা কাপড় পরিবর্তন মাত্র 15 দিন। এটা যদি 15 মাস পরে হয় বুঝতেই পারবেন অপারেশন করেছে। এখানে কিছুটা ফ্যাট আসবে, ফ্যাট আসলে জায়গাটা আরো সমান সুন্দর হবে। সব মিলিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। অধৈর্য হয়ে আপনি কিছু করতে পারবেন না। দেখা যাচ্ছে ধৈর্যশীল হয়ে আপনাকে আগাতে হবে। অপারেশন করবেন কি করবেন না আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এখানে কারো হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। তবে যে যেখানেই করুন, এটা খুবই ভালো। বারবার এটা ক্লিনিকগুলোতে গিয়ে দেখে বুঝে শুনে সিদ্ধান্ত মনে করে রাতারাতির মধ্যে অপারেশন করা হয়ে গেলে, রাতারাতির মধ্যে অপারেশন হয়ে গেল, কিন্তু খারাপ হলে আপনি কাউকে দোষ দিতে পারবেন না। টেপের কারণে সামনাসামনি দেখে বুঝে এই জায়গাটাও এখনো মিলে আপনার চিন্তা করতে হবে ভিতরে ঘাগুলো কেমনে এত দ্রুত। টেপের জন্য নিচে একটু স্কিন আপনি জামা কাপড় পরতে আর এখন পিছনে যাইতে হবে না। আমরা যথাসম্ভব প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করি, প্রচুর রেজাল্ট দেওয়ার চেষ্টা করি সামনে থেকে। আমরা কোনো অনলাইনে বিজ্ঞাপন দিই না, আমরা কোনো বুস্টিং করি না, আমরা দিকে ঘুরে থাকতেন জন্য বুকে বাতাসটা না লাগে, দিই না। এখন বাতাসটা ফিল শুধুমাত্র র ভাবে বাতাস হলে তো বুকে জামা লাগে যায়, ভিডিও দেখা গেছে উপস্থাপন করি যাতে মানুষ এমনি বাসার পেশেন্টদের কাছে যেতে পারে। সবার কাছে যাওয়ার দরকার নেই। কারণ অনলাইনে অনেক দেখবেন যে আপনাদের ওইখানে ভরে গিয়েছে বিজ্ঞাপন এসে। আসলে যাদের জিনিস ভালো, কাজ টেনশন করে পরে আবার প্রয়োজন পড়ে না, এমনি আপনার সেইটা বিশ্বাস করি আমরা বিজ্ঞাপন দেই না। ইনশাআল্লাহ আমাদের রোগের কখনোই কমতে হবে না। সবাই অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন, আরো ভালো হবে। সময় আমাদের সাথে ক্লিনিক অবশ্যই ধৈর্য ধরবেন, সময় নেবেন। এটা এখনো পরিপূর্ণ শুকায় নাই, 3 থেকে 8 মাস তো লাগবেই। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।